অনেকেই চান আপনার ফোনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলা কপি করে আপনার সিমে নেওয়ার জন্য, কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রচুর নাম্বার রয়েছে। এখন আপনার ফোনটা ফ্ল্যাশ করবেন, রেজিস্ট্রি মারবেন, অথবা মোবাইলটা সেল করে দিবেন, অথবা আপনার ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার সমস্ত নাম্বার আপনার সিম কার্ডে কপি করে নিয়ে যাবেন, কিন্তু এটা পারতেছেন না ভাই। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। মানে আপনার ফোনে যত নাম্বার রয়েছে সমস্ত নাম্বার কপি করে আপনি নিতে পারবেন সিমে, অথবা সিম থেকে কপি করে নিতে পারবেন আপনার ফোনে। তো এই কাজটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করব, আমরা একটা অ্যাপসের সাহায্যে নেব। আমাদের ফোনে যত নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি নাম্বার আমাদের সিম কার্ডে আগে নিয়ে রাখবো। তো আমি এটা করার জন্য আমি প্লে স্টোরে যাচ্ছি। তো আমি এখান থেকে আমাদের প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে একটি অ্যাপস রয়েছে, দেখেন লেখা আছে, এই দেখেন এই অ্যাপসটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখানে লিখতে হবে কপি টু সিম কার্ড। ঠিক আছে, এই অ্যাপসটা খুবই জনপ্রিয়, বিগত অনেকদিন যাবত এই অ্যাপসটা সুন্দরভাবে কাজ করে আসতেছে। তো আপনার ফোনের নাম্বারগুলা আপনার ফোনে জিমেলে আপনার ফোনে সব নাম্বার কিন্তু আপনি কপি করে সিম নিতে পারবেন, আর সিমের নাম্বারগুলা কি করতে পারবেন আপনার ফোনে আনতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে যদি কোনো এলাও চায় অবশ্যই এলাওটা দিয়ে দিবেন, আবার এলাও দিয়ে দিবেন। ওকে, এলাও গুলা দিয়ে দিলাম। এখন আপনার ফোনে বা আপনার সিমে কতগুলা কোনটাতে কত নাম্বার গুলা রয়েছে এটা এখন দেখাবে। তারা রিডিং কন্টাক্ট তার একটু লোড নিচ্ছে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি এই যে কন্টাক্ট অন ফোন আমার 1150টা নাম্বার রয়েছে, আর এখানে আমার সিম কার্ডে দেখাচ্ছে জিরো, আমার সিম কার্ডে কোনো নাম্বার নাই। এখন যদি আমার ফোনটা হারায় যায় ভাই, এই 1150টা নাম্বারই চলে যাবে। এখন আমার ফোনটা যদি আমি এই রিসেট মারি বা প্লেস মারি তাহলে আমার নাম্বারগুলো সব চলে যাবে। আপনি রিসেট বা প্লেস মারার আগে এই কাজটা করে নেবেন। আপনার সমস্ত নাম্বার আপনি কি করবেন, আপনার সিম কার্ডে নিয়ে নেবেন। তো এই সিম কার্ডে নেওয়ার জন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে হবে না, আমাদের ক্লিক করতে হবে এই জায়গায়। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে কন্টাক্ট অন ফোন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটা নাম্বার আমি এখানে আপনাদেরকে নিয়ে দেখাবো। এই নাম্বারগুলো আমি এখানে নেব। ঠিক আছে, তো আমি এখান দেখতে পাচ্ছেন আনসিলেক্ট অল, এখানে ক্লিক করে দিলাম। আনসিলেক্ট অলে ক্লিক করে দেওয়ার পরে সমস্ত নাম্বার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে এই দেখেন এখানে রয়েছে কপি, আমরা এই কপিতে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। অটোমেটিক ভাবে আমার সিমে দ্রুত ভাবে আমার সিমের নাম্বার ফোনের নাম্বারগুলো সিমে চলে যাচ্ছে। তো এই কাজটা এইভাবে করবেন, কারণ হলো আপনার সিমটা প্লেস করবেন, সিমটা আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফোনটা কি করবেন বিক্রি করে দিবেন। এখন নাম্বারগুলা কি একটা একটা লিখতে পারবেন? আপনার এখানে 200 বা 300 নাম্বার থাকতে পারে, একটা একটা লিখতে পারবেন না। এই কাজটা করতে পারেন। অথবা আপনার ফোনটা রিসেট মারা দরকার, বা আপনার ফোনটা হ্যাং করে স্লো করে, এখন অনেক অবস্থা খারাপ, রিসেট মারা দরকার, রিসেট মারতে পারবেন। এই কাজটা করে যখন সিমটা আপনি সিমের নাম্বারগুলো সব নিয়ে আসবেন, সিম কার্ডটা খুলে তারপরে রিসেট মারবেন, বাস আপনার নাম্বার থেকে যাবে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু দেখেন আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সিমে কিন্তু সর্বোচ্চ 250টা নাম্বার যায়, এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। তো আমার এখানে প্রচুর নাম্বার রয়েছিল, প্রত্যেকটি নাম্বার থেকে মানে এখানে 1150টা নাম্বার থেকে 250টা নাম্বার এখানে চলে আসছে, এর বেশি আসে না। এখন অন্য সিম করে নিতে হবে। এইভাবে কিন্তু আপনার ফোনের সমস্ত নাম্বার আপনার সিম কার্ডে এভাবে কপি করে নিতে পারবেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।